হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি বিং পয়েন্ট। তো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব আরআরবি গ্রুপ ডির 23শে আগস্ট 2022-এর থার্ড শিফটে আসা সমস্ত জিকে এবং জিএসের প্রশ্ন উত্তর নিয়ে। তো অলরেডি দুটি ক্লাস তোমাদের কিন্তু করানো হয়েছে এবং আজকে তোমাদের সাথে 3 নম্বর সেট নিয়ে আলোচনা করব। তো যারা যারা এই চ্যানেল নতুন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা প্রিভিয়াস ইয়ারের এরকম প্রশ্ন উত্তর আমি তোমাদের সামনে কিন্তু নিয়ে আসবো। তো চলো বেশি দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে, অর্থনৈতিক সংস্কারগুলি নরসিমা রাও সরকার দ্বারা শুরু হয়েছিল, অর্থাৎ 4টি অপশনের মধ্যে কোন পরিকল্পনাটি নরসিমা রাও দ্বারা শুরু করা হয়েছিল? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশন এ, অষ্টম পঞ্চবার্ষীয় পরিকল্পনা। তো কোন সময় হয়েছিল? 1992 সাল থেকে স্টার্ট হয়েছিল। এর সময়কাল কত ছিল? 1997। ঠিক আছে। এবং অষ্টম পঞ্চবার্ষীয় পরিকল্পনার কিছু উদ্দেশ্য ছিল। কি কি ছিল না, সেই সময় কর্মসংস্থান সৃষ্টি করার উদ্দেশ্য ছিল এবং 15 থেকে 35 বছরের মধ্যে সমস্ত ব্যক্তিদের নিরক্ষরতা দূরীকরণ সেই সময় কিন্তু এটি লক্ষ্য ছিল। ঠিক আছে। এবং নবম পঞ্চবার্ষীয় পরিকল্পনা কবে হয়েছিল? 1997 থেকে 2002। পরবর্তীতে সপ্তম পঞ্চবার্ষীয় পরিকল্পনার সময়কাল তোমাদের মনে রাখতে হবে 1985 থেকে 1990। ঠিক আছে, এটি কিন্তু সপ্তম পঞ্চবার্ষীয় পরিকল্পনা। এবং পঞ্চম পঞ্চবার্ষীয় পরিকল্পনার সময়কাল 1974 থেকে 79। 1974 থেকে 1979। নেক্সট প্রশ্ন বলেছে, নিরপেক্ষকরণ বিক্রিয়ার সময় H+ আয়ন এবং OH- আয়ন যথাক্রমে কোন দুটির সাথে একত্রিত হয়ে জলের অণু তৈরি করে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, অ্যাসিড ও ক্ষারক। তো তোমাদের বলে রাখি যে নিরপেক্ষকরণ বিক্রিয়ার সময় H+ আয়ন থেকে H+ আয়ন একটি অ্যাসিড থেকে আসে। অ্যাসিড থেকে কি আসে? H+ আয়ন আসে। এবং ক্ষারক থেকে কি আসে না, OH- আয়ন কিন্তু ক্ষারক থেকে আসে। এটা তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে, একটি অবতল দর্পণ দ্বারা উৎপাদিত বিবর্ধনের চিহ্ন হলো। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশন এ, চিত্র অপার্থিব হলে ইতিবাচক এবং চিত্র বাস্তব হলে নেতিবাচক। অপার্থিব মানে কি না, ভার্চুয়াল, এবং বাস্তব মানে রিয়েল। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। যখন পজিটিভ অর্থাৎ ইতিবাচক হবে তখন ভার্চুয়াল অর্থাৎ অপার্থিব ইমেজ গঠন হবে, এবং যখন নেগেটিভ হবে অর্থাৎ নেতিবাচক হবে তখন কিন্তু রিয়েল ইমেজ গঠন হবে। এটা তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে, নিচের কোন অঞ্চলে ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু থেকে সর্বাধিক বৃষ্টিপাত হয়? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের আগামী যে সমস্ত এক্সামগুলি আসতে চলেছে সেগুলির জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তো এগুলি কিন্তু প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্নই আমি তোমাদের সাথে আলোচনা করছি। প্রশ্নগুলি তোমরা ভালো করে মনোযোগ সহকারে কিন্তু দেখে নেবে। ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান এ, পশ্চিমঘাট। পশ্চিমঘাট অঞ্চলে ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর থেকে সর্বাধিক বৃষ্টিপাত হয়। তো এই বৃষ্টিপাতের ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের ফলে কোন কোন জায়গাগুলি উপকৃত হয়? 1 মহারাষ্ট্র, 2 গোয়া, 3 কর্ণাটক, 4 কেরালা, 5 তামিলনাড়ু। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে, নিচের কোনটি তাপমোচন বিক্রিয়ার উদাহরণ? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান সি, ZnCO3। এটি ভেঙে তৈরি হচ্ছে কি না, ZnO জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড CO2। তো ZnCO3 ফুল ফর্ম কি
না দস্তা কার্বনেট অর্থাৎ জিঙ্ক কার্বনেট, এটা তোমাদের মনে রাখতে হবে। ZnCO3 জিঙ্ক কার্বনেট, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ইউনিয়নের অফিসিয়াল ভাষা দেবনাগরী লিপিতে হিন্দি হবে। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে তোমরা চেষ্টা করো। তো আমি তোমাদের বারবার করে বলবো, আমি উত্তর বলার আগে তোমরা একবার পজ করে কিন্তু অ্যান্সারটা চেষ্টা করবে কি হতে পারে, ঠিক আছে, এবং তারপরে মিলিয়ে নেবে। তো সঠিক অ্যান্সার হবে অপশান সি, ধারা 343(1), ঠিক আছে। তো এখানে তোমাদের একটি ইম্পর্টেন্ট ধারা আছে 51A। তো 51এতে কী বলা আছে? 51এতে বলা আছে ফান্ডামেন্টাল ডিউটিস। 51এতে বলা আছে ফান্ডামেন্টাল ডিউটিসের কথা, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে 1987 সালে ইউএনইপি কর্তৃক প্রণীত চুক্তির মূল লক্ষ্য কী ছিল? তো ইউএনইপির ফুল ফর্ম কী? না ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে। তো সঠিক অপশান কী হবে 4টি অপশানের মধ্যে? তো সঠিক অ্যান্সার হবে অপশান ডি, 1986 স্তরে সিএফসি উৎপাদন স্থগিত করা, ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোন যন্ত্রটি তড়িৎ চুম্বকীয় ইন্ডাকশন নীতির উপর ভিত্তি করে কাজ করে? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান ডি। অপশান ডি কিন্তু রাইট অ্যান্সার, বৈদ্যুতিক জেনারেটর। বৈদ্যুতিক জেনারেটর তড়িৎ চুম্বকীয় ইন্ডাকশন নীতির উপর ভিত্তি করে কাজ করে। এবং বৈদ্যুতিক মোটর তোমাদের বলে রাখি তড়িৎ চুম্বকীয় ইন্ডাকশন নীতির উপরেই কাজ করে, কিন্তু এটি বিপরীতে কাজ করে, বিপরীতে কাজ করে, জাস্ট এটাই ডিফারেন্স কিন্তু, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে রাসায়নিক সমীকরণে একটি পদার্থের প্রতীকের পরে লেখা শব্দটি নির্দেশ করে এটিতে কি উপস্থিত রয়েছে? তো সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান ডি, জলে দ্রবণ। জলে দ্রবণের সংকেত কিন্তু AQ, ঠিক আছে। এবং তোমাদের বলে রাখি কঠিনের সংকেত হলো S, ঠিক আছে, এবং তরলের সংকেত হলো I, এবং গ্যাসের সংকেত হলো G। এটি ব্যবহার করা হয় রাসায়নিক সমীকরণে এই সংকেতগুলি। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? তো 3টি বিবৃতি দেওয়া আছে। প্রথমে 1 নম্বরে বলা আছে রোধ তাপমাত্রা থেকে স্বাধীন। দ্বিতীয়তে বলা আছে একটি পরিবাহী জুড়ে ভোল্টেজ যত বেশি রোধ তত বেশি। 3 নম্বরে বলা আছে প্রতিরোধের SI একক ওহম। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান সি, শুধুমাত্র 3 নাম্বারটা কিন্তু ঠিক, প্রতিরোধের SI একক ওহম। তো তোমাদের এখানে আমি বলে রাখি প্রথমে যে তোমাদের অপশানটা মানে 1 নম্বরে যেটা বলে দেওয়া আছে রোধ তাপমাত্রা থেকে স্বাধীন, এটি কিন্তু ভুল। বেশিরভাগ কন্ডাক্টরেই কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায়, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। যত তাপমাত্রা বাড়বে প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়বে, ঠিক আছে। এবং 2 নম্বরে বলেছে একটি পরিবাহী জুড়ে ভোল্টেজ যত বেশি রোধ তত বেশি, এটি কিন্তু ভুল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে যে উপাদানগুলির সবচেয়ে বাইরের কোষে বা বাইরের কক্ষে 2টি ইলেকট্রন থাকে সেগুলি সাধারণত কি হয়? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো যে সমস্ত কক্ষপথে শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে সেগুলি কি হয়? না সঠিক অ্যান্সার হবে অপশান ডি, সেগুলি কিন্তু ধাতু হয়। তো যেমন উদাহরণ তোমাদের দিই বেরিলিয়াম বি, বেরিলিয়ামের কিন্তু সংকেত হলো 4। তো প্রথমে 2টি তারপরে কিন্তু 2টি আছে, ঠিক আছে, 2,2। তারপরে তোমাদের ম্যাগনেসিয়ামের কত 12, তাহলে 12র ক্ষেত্রে কি হচ্ছে 2, 8, 2, শেষ কক্ষপথে কিন্তু 2টি ইলেকট্রন আছে, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। যেমন ধরো ক্যালসিয়ামের কত 20, তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হবে 2, 8, 8, 2, ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন বলেছে স্টোমাটা খোলার কারণে প্রহরী কোষে কী পরিবর্তন ঘটে?
তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান সি, জল প্রহরী কোষে প্রবেশ করে এবং তারা ফুলে ওঠে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলেছে ভারতের ক্ষুদ্র ঋণ হলো আর্থিক পরিষেবার একটি রূপ যা নিম্নলিখিত কোনটির জন্য দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলিকে ছোট ঋণ এবং অন্যান্য আর্থিক পরিষেবা প্রদান করে। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। সঠিক অ্যান্সার হবে অপশান সি, স্বল্পমেয়াদী ঋণ কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোন ফসল কাটার উৎসব প্রধানত দক্ষিণ ভারতে পালিত হয়। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, ওনাম। ওনাম কোথায় পালন করা হয়? কেরালাতে। ফসল কাটার সময় কিন্তু কেরালাতে ওনাম পালন করা হয়। উত্তরায়ণ কোথায় পালন করা হয়? উত্তরায়ণ পালন করা হয় গুজরাটে। উত্তরায়ণ গুজরাটে পালন করা হয়। বিহু কোথায়? বিহু কোথাকার উৎসব? না, আসাম। আসামের উৎসব কিন্তু বিহু। মাঘী কোথাকার উৎসব? মাঘী হলো পাঞ্জাবের উৎসব। ঠিক আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে এবং আমি তোমাদের বলবো উৎসব বা ফেস্টিভ্যাল তোমাদের কিন্তু ভালো করে পড়ে নিতে হবে। আপকামিং এক্সামে এই ফেস্টিভ্যাল থেকে বিভিন্ন রকমভাবে প্রশ্ন তোমাদের দিচ্ছে। পরবর্তী প্রশ্ন বলেছে সাদা আলোর যে উপাদানটি সর্বাধিক প্রতিসরণ সূচক রয়েছে তা হলো। তো নিচে 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, বেগুনি। বেগুনি অর্থাৎ ভায়োলেট। ভায়োলেটের কিন্তু সর্বাধিক প্রতিসরণ সূচক রয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম কি আছে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু ম্যাক্সিমাম ভায়োলেটের। তো এই প্রশ্নটি বলার আগে তোমাদের একটা কথা বলে রাখি, প্রশ্ন কিন্তু বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে তোমাদের দেওয়া হচ্ছে। তো এই প্রশ্নটি বললেই বুঝতে পারবে যে কিভাবে অ্যানালাইসিস বেসে তোমাদের প্রশ্ন দেওয়া হচ্ছে। তো দেখো এখানে বলেছে রমেশ একটি লেবু চেপে রসটা গ্লাসে নিল, তিনি এতে কিছু জল যোগ করলেন। তারপর কি বলেছে না হাইড্রক্সাইড আয়নগুলি ঘনত্বের উপর জল যোগ করার প্রভাব জানতে চেয়েছে। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান সি, এটার ঘনত্ব কিন্তু হ্রাস পাবে। তো তোমাদের বলে রাখি হাইড্রক্সাইড আয়নগুলির ঘনত্বের উপর যদি জল যোগ করা হয় সেক্ষেত্রে কিন্তু এর ঘনত্ব হ্রাস পাবে। পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোন নদীটি ব্রহ্মপুত্র নদীর উপনদী নয় হবে? এটি মিস্টেক হয়েছে, এটা কারেকশান করে নেবে তোমরা। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান সি, গণ্ডক। গণ্ডক কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপনদী নয়। ঠিক আছে, তো ব্রহ্মপুত্র নদীর উপনদী কোনগুলি? না সুবর্ণশিরি, লোহিত, মানস, আর তোমাদের কিছু জেনে রাখতে হবে তিস্তা, তোরসা, ধানসিঁড়ি, বুড়ি, রায়ডাক, গঙ্গাধর, মানস, এগুলি কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপনদী। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোনটি কিছু সরীসৃপের মধ্যে নিষিক্ত ডিমের লিঙ্গ নির্ধারণ করে? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান সি, তাপমাত্রা কিন্তু রাইট অ্যান্সার। তো তাপমাত্রা কিছু সরীসৃপের মধ্যে নিষিক্ত ডিমের লিঙ্গ নির্ধারণ করে। পরবর্তী প্রশ্ন বলেছে কি 1000 ওয়াট রেটযুক্ত একটি বৈদ্যুতিক হিটার প্রতিদিন 5 ঘন্টা ব্যবহার করা হয়, প্রতি ইউনিট 6 টাকা খরচ হয়, সেপ্টেম্বর মাসের জন্য কত খরচ হয়? তো জিনিসটা তোমরা বুঝবে, প্রশ্নটা কী দেওয়া আছে না 1000 ওয়াট রেটযুক্ত একটি বৈদ্যুতিক হিটার প্রতিদিন 5 ঘন্টা ব্যবহার করা হয়, তাহলে এটা আমাকে প্রথমে বের করতে হবে। তো প্রতিদিন বৈদ্যুতিক হিটারের কত খরচা হয়, শক্তি কত খরচা হয়? তো 1000 ইন্টু
পাঁচ ঘন্টা, যেহেতু 5 ঘন্টা ব্যবহার করা হয় সেহেতু কী হবে 5000 ওয়াট ঘন্টা। ঠিক আছে, তো এটাকে আমাদেরকে কিসে কনভার্ট করতে হবে, কিলোওয়াট ঘন্টাতে। তাহলে 1000 দিয়ে কিন্তু ভাগ করে দিতে হবে, 1000 দিয়ে ভাগ করলে বেরোবে 5 কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে, এবং বলেছে পার্টিকুলারলি বলে দিয়েছে সেপ্টেম্বর মাসের জন্য। তো সেপ্টেম্বর মাসে 30 দিন হয়, তো প্রত্যেক দিন যদি 5 ঘন্টা করে চলে মোট শক্তি কত খরচা হবে, মোট শক্তি খরচা হবে 5 ইন্টু 30, 150 কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে, এবং তারপরে তোমাদের এখানে বলেছে প্রতি ইউনিটে 6 টাকা খরচা হয়। তাহলে প্রতি ইউনিটে যদি 6 টাকা তোমাদের খরচা হয় সেহেতু 150 ইন্টু 6 টাকা, অর্থাৎ 900 টাকা কিন্তু এখানে তোমাদের সঠিক অ্যান্সার হবে। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে অপশান এ, 900 রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে বলেছে যে আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য ব্যক্তির অবস্থা নির্বিশেষে। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে তোমরা চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান ডি, আইনের ভূমিকা, অর্থাৎ রুল অফ ল। তো এটি নেওয়া হয়েছে কোথা থেকে, এটা তোমাদের মনে রাখতে হবে, বিভিন্ন পরীক্ষায় চলে আসে। এটি নেওয়া হয়েছে কিন্তু ইউকে থেকে কিন্তু রুল অফ ল নেওয়া হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলেছে ভারতের সংবিধানের 80 অনুচ্ছেদ অনুযায়ী নিম্নলিখিতের মধ্যে কোনটি হলো ভারতের রাজ্যসভার সর্বোচ্চ শক্তি। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার আশা করি তোমরা সকলেই জানো, চেষ্টা করো। তো টোটাল 250 জন সদস্য হলো ভারতের রাজ্যসভার সর্বোচ্চ শক্তি। ঠিক আছে, অপশান এ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোন রক্তের উপাদান জমাট বাঁধতে সাহায্য করে। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, প্লেটলেট হলো রক্তের উপাদান যা মূলত রক্ত জমাট বাঁধার জন্য কিন্তু দায়ী। ঠিক আছে, এবং শ্বেত রক্তকণিকার কাজ কি না, শ্বেত রক্তকণিকার কাজ হলো রোগ প্রতিরোধের বিরুদ্ধে কিন্তু লড়াই করা হলো শ্বেত রক্তকণিকার কাজ। এবং লোহিত রক্তকণিকার কাজ কি না, শরীরে অক্সিজেন বহন করা, রক্তের মধ্যে অক্সিজেন বহন করা হলো লোহিত রক্তকণিকার কাজ। পরবর্তী প্রশ্ন বলেছে একটি 2 ওহম রোধ সিরিজের একটি 4 ওহম রোধের সাথে সংযুক্ত তাদের সমতুল্য রোধ কত হবে জানতে চেয়েছে। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান সি। তো আমরা জানি কি আর সমান সিরিজের ক্ষেত্রে R1 প্লাস R2 প্লাস ডট 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 RN অবধি থাকে। ঠিক আছে, তো আর সমান R1-এর ভ্যালু কত 2 এবং R2 4, টোটাল কত 6। তো সঠিক অ্যান্সার কী হবে 6 ওহম। পরবর্তী প্রশ্ন বলেছে উড়িষ্যার কোরাপুট, রায়গড়, কালাহান্ডি, বালাঙ্গীর এই সমস্ত জেলায় কোন খনিজের জন্য বিখ্যাত, বা এই সমস্ত জেলাগুলি কোন খনিজের জন্য বিখ্যাত। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, বক্সাইটের জন্য কিন্তু বিখ্যাত। পরবর্তী প্রশ্ন বলেছে বজ্র পদার্থ সংরক্ষণে উদ্ভিদের কোন অংশ ব্যবহার করা হয়। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে অপশান এ, ভ্যাকুয়েলস কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, বজ্র পদার্থ সংরক্ষণের জন্য। পরবর্তী প্রশ্ন বলেছে যে ঘটনাটির কারণে একটি পরিবাহীর এবং একটি চুম্বকের মধ্যে আপেক্ষিক গতি পরিবাহী জুড়ে সম্ভাব্য পার্থক্য তৈরি করে তাকে কি বলে। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান ডি, তড়িৎ চুম্বকীয় আবেশ। কি বলে না, তড়িৎ চুম্বকীয় আবেশ। তো একটা কথা তোমাদের আরও বলে রাখি এখানে যে সমস্ত প্রশ্নগুলি আছে এগুলি কিন্তু আমার তৈরি প্রশ্ন নয়, এগুলো প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসেছে। তো তোমাদের আপকামিং এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি, এবং আমি পিডিএফটি কিন্তু তোমাদের টেলিগ্রামে চ্যানেলে দিয়ে দেব। ঠিক আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। পরবর্তী প্রশ্ন বলেছে 1989 সালে কোন কমিটি স্থানীয় সরকার সংস্থাগুলির জন্য সাংবিধানিক স্বীকৃতির সুপারিশ করেছিল। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে।
সঠিক অ্যান্সার হবে অপশান ডি, পিকে। এটা থয় আকার হবে না, থয় হস্যু হবে, ঠিক আছে। পিকে থুনগন কমিটি, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে, পিকে থুনগন কমিটি। পরবর্তী প্রশ্ন বলেছে মানুষের মস্তিষ্কের কোন অংশে বমির অনিচ্ছাকৃত ক্রিয়া নিয়ন্ত্রণ করে? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান সি, পূর্ববর্তী মস্তিষ্ক। পূর্ববর্তী মস্তিষ্ক বমির অনিচ্ছাকৃত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। তো মস্তিষ্কের কোন অংশ কী নিয়ন্ত্রণ করে এগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে, কেননা আপকামিং এক্সামে এগুলো আসতে পারে, যে কোনো একটি প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্ন বলেছে একটি জাদুঘরি আয়নার সামনে দাঁড়িয়ে থাকা একটি ছেলে দেখতে পায় যে তার মাথা বড় হয়ে গেছে, এবং তারপরে বলেছে তার শরীর একই রয়ে গেছে, এবং তারপরে বলেছে তার পায়ের আকারগুলি ছোট হয়ে গেছে। তো জাদুঘরি আয়নার ওপরে, মাঝে এবং নিচে ব্যবহৃত আয়নাগুলি কি কি? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো, আশা করি তোমরা অনেকেই পারবে এটা। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ। তো দেখো এখানে তোমাদের বলা আছে যে তার মাথা বড় হয়ে গেছে, অর্থাৎ অবতল লেন্স ব্যবহার করা হয়েছে উপরে, ঠিক আছে। মাঝে কি বলেছে, একই আছে আকার, তো সমতল আয়না কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এবং তারপরে দেখো এখানে তোমাদের বলেছে তার পায়ের আকারগুলি ছোট হয়ে গেছে। তো ছোট হয়ে গেছে বলতে এখানে তোমাদের কিন্তু উত্তল আয়না ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে জৈন ধর্মের সাথে সম্পর্কিত জল মন্দির কে নির্মাণ করেন? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, রাজা নন্দীবর্ধন জল মন্দির নির্মাণ করেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে জীববিজ্ঞানের কোন শাখা উত্তরাধিকার নিদর্শন অধ্যয়নের উপর দৃষ্টি নিবন্ধন করে? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান বি, জিনতত্ত্ব। জিনতত্ত্ব কিন্তু সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলেছে মুক্তিযোদ্ধা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পেশা কী ছিল? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার হবে অপশান ডি, আইনজীবী কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পেশা ছিল, ঠিক আছে। তো এই সেটে যে সমস্ত ইম্পর্টেন্ট জিকে জিএসগুলি ছিল প্রত্যেকটি তোমাদের সাথে আলোচনা করলাম। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অথবা প্রিয়জনদের সাথে ক্লাসটি শেয়ার করে দিও।